আমি মনে করি আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে শিক্ষকদেরকে অগ্রভাগে রাখতে হবে। তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সর্বপ্রথমে শিক্ষকদেরকে ফ্যাসিলিটেট করা দরকার। আপনারা বলেছেন 10ম গ্রেডে, আমি এটার সাথে দ্বিমত। আমি এটা চাই না, আমি চাই প্রথম শ্রেণীতে। কারণ আমরা বলেছি, রফিক ভাই যেটা বলছে, আপনাদের দু একজন বক্তব্য বলেছেন, শিক্ষকরা কেন দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চাকরি করবেন? শিক্ষকরা যদি শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হয়, কষ্ট নিয়েন না, তারা যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়, তাহলে তারা প্রথম শ্রেণীর নাগরিক বানাবেন কেমনে? সেই জায়গা থেকে আমার পরিষ্কার দাবি যে সমস্ত শিক্ষক, প্রাইমারি কিংবা হাই স্কুল শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আপনারা যেটা বলছে, আপনাদের ছাত্র যাদেরকে পড়ান তারা সচিব হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, কিন্তু এই অবাগা ছাত্ররা তাদের উস্তাদদের কথা মনে রাখে। যদি আসলে এই সমাজে চলাফেরার জন্য, একটু স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য তাদের একটা মানসম্মত বেতন কাঠামো না থাকে, তাহলে আমরা সোনার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সোনার মানুষ কিভাবে পাবো? আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, কেউ এমপি হওয়ার কথা বলছি, মন্ত্রী হওয়ার কথা বলছি, নির্বাচনের কথা বলছি, সংস্কারের কথা বলছি, কিন্তু যারা এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে কাজ করতে পারবে, আগামী নির্বাচনও যদি আমরা চাই, নির্বাচনের সঠিক এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করবে শিক্ষকরা। তাহলে সেই শিক্ষকদের যদি আমরা দাবি দেওয়ার প্রতি আমাদের মনোযোগ না থাকে, শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে, তাহলে আমরা আগামীতে কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব? প্রত্যেকেই গত ফ্যাসিবাদের আমলে ভুক্তভোগী ছিল, তো তারা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে নেমে এসেছিল। কারণ যখন ছাত্রদের পরিষ্কার ঘোষণা ছিল ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা নতুন সামাজিক চুক্তির মধ্যে দিয়ে আমরা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো, বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু রাজনৈতিক দলের একটা নিজস্ব আদর্শ এজেন্ডা আছে। আমরা একটা দল, ভাইয়া একটা দল, জামাতে একটা দল, ইসলামী আন্দোলন একটা দল, কিন্তু কমন আদর্শ এবং এজেন্ডা আছে শিক্ষকদের। সরকার পরিবর্তন করেছে, আমরা আছি, সবাই এই দাবির পক্ষে আছি, তাহলে দাবি ঝুলে থাকবে কিভাবে? আমরা এই সচিব মহোদয়দেরকে বলবো, আমলাতন্ত্রের জটিলতার লাল ফিতার দৌরত্ব আপনারা দেখাবেন না, যে মিটিংয়ে এজেন্ডা উঠলে করা যেতে পারে, দেওয়া যেতে পারে, মানে অনেক ক্ষেত্রে তারা একটু ফ্লেক্সিবল থাকে, সঠিক জোরালো মতামত দেয় না। তো আমি এইখানে একটা চিঠি এর আগে আপনারা দিয়েছিলেন, স্মারকলিপি দিয়েছিলেন, তার প্রেক্ষাপটে সেখানে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বোধহয় পাঠানো হয়েছিল। তো আমি আশা করি তারা বিষয়টা যৌক্তিকতা সহকারে বিবেচনা করবে। ছাত্র আন্দোলনটা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নাই। আপনারা দেখেছেন ঢাকার উঁচু শ্রেণীর লোকেরা, একটু প্রতিষ্ঠিত, যারা আর্থিকভাবে ভালো বাস করে, বলা হয় ধরেন গুলশান, বনানী, ধানমন্ডি, এই উঁচু তলার মানুষরাও কিন্তু এইবারের আন্দোলনে নারী, পুরুষ, মা, সন্তান, বাবা, সামরিক বাহিনী, পুলিশ, সমস্ত ব্যবসায়ী লোকজন এই আন্দোলনে এবার নেমে এসেছিল। কারণ তারা